তোমার জীবনে যদি এমন কোনো স্বপ্ন থাকে, যেমন তোমায় অনেক মানুষ চিনবে, জানবে, অনেক জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়াবে, অনেক টাকা রোজগার করবে, স্বপ্নের একটি বাড়ি হবে, স্বপ্নের একাধিক গাড়ি হবে, তাহলে সেই স্বপ্নটাকে তোমায় বাস্তব রূপ দিতেই হবে। কিন্তু কিভাবে সেটা সম্ভব? এমন কি উপায় আছে যেটার মাধ্যমে সেই স্বপ্নকে পূরণ করা যেতে পারে? আজকের ভিডিওটা তোমাকে শেখাবে সেই উপায়। দেখো, আজ থেকে বেশ কিছু বছর আগে যখন কোনো কিছু স্বপ্ন পূরণ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হতো, অনেক কিছু আমাদের নাগালে ছিল না, ঠিক সময় ঠিক সুযোগ আসতো না। কিন্তু আমাদের হাতের নাগালে এখন সব সুযোগ চলে আসছে। যেমন আমাদের নাগালে এসেছে মোবাইল ফোন, কম্পিউটার, সস্তা ইন্টারনেট। শুধু দরকার আমাদের সফল হওয়ার প্রবল ইচ্ছে এবং সেই অনুযায়ী নিয়মিত কাজ করে যাওয়া। তাহলেই তোমার এই স্বপ্নটি সফল হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। আজ তোমাদের এমন একজন মেয়ের গল্প বলবো যে তার পুরনো একটি মোবাইল দিয়েই তার স্বপ্ন পূরণ করতে পেরেছিল। ধারাবাহিক প্রচেষ্টাই তাকে এই সাফল্য এনে দিয়েছিল। মুর্শিদাবাদের এক ছোট্ট শহরে থাকতো ইশিকা দত্ত। বয়স তার 22 বছর। তার অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু বাস্তব ছিল চারিদিকে ছোট ছোট ঘর। গ্রামের একমাত্র কলেজে পড়তো সে, আর তার সোশ্যাল মিডিয়ায় ছিল শূন্য ফলোয়ার। ঈশিতা গল্প বলতে ভালোবাসত। স্কুলে ছোটোখাটো বক্তৃতার প্রতিযোগিতায় জেতা তার নেশা ছিল। কিন্তু এলাকার মানুষেরা তার এই ইচ্ছেকে নিয়ে প্রবল হাসাহাসি করত। তারা বলতো, ও মেয়ে থাকে একটি ছোট্ট ঘরে আর বড়লোকের মতো স্বপ্ন দেখে। এরপর এলো লকডাউনের সময় যখন সে ঘরবন্দি থাকতো, তখন তার মাথায় সবসময় ঘুরতো কিছু একটা করার, কিন্তু কি করা যায়। সেই সময় একদিন সে মোবাইল হাতে নিয়ে সিদ্ধান্ত নিল, আমি আমার কথা দুনিয়ার সামনে বলবো। তার ঘরে নেই রিং লাইট, নেই DSLR, শুধুমাত্র একটি পুরনো স্মার্টফোন। সেটা দিয়েই সে প্রথম রিল বানালো এবং সে রিলের নাম দিল নিজেকে ভালোবাসা শিখুন। ব্যাকগ্রাউন্ডে হালকা গান চলল। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে বলল, যেদিন তুমি নিজের স্বপ্নকে বিশ্বাস করবে, সেদিন দুনিয়াও তোমায় বিশ্বাস করবে। সে রিল পোস্ট করলো আর বসে রইল অপেক্ষায়। রাতে সে ফোন খুলে দেখে 0 ভিউজ, 0 লাইকস, 0 কমেন্টস। এভাবে কিছুদিন পর চলার পর তার মনে হলো, হয়তো এটা আমার জন্য নয়, আমি তো সেটা একটা ছোট শহরের মেয়ে। সে প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার বাবার কথা মনে পড়ল। তোর স্বপ্নকে কেউ না দেখলে না দেখুক, তুই কিন্তু ছাড়বি না, ক্রমাগত চালিয়ে যা, দেখিস একদিন সফলতা এসেই যাবে। একথা শুনে সে মোটিভেট হলো। সে সিদ্ধান্ত নিল সে ক্রমাগত তার কাজ চালিয়ে যাবে। পরের কয়েক সপ্তাহ সে থামলো না। প্রতিদিন একটি করে রিল পোস্ট করলো। ইউটিউব ও গুগল ঘেঁটে শিখলো আলো, ব্যাকগ্রাউন্ড, হ্যাশট্যাগ, স্টোরি বলার টোন। তার কন্টেন্টের মূল কথা ছিল ছোট শহরের মানুষও বড় স্বপ্ন দেখতে পারে। ধীরে ধীরে তার ফলোয়ারের সংখ্যা বাড়তে থাকলো। প্রথমে হলো 10, তারপরে হলো 100, তারপরে হলো 500। এরপর হঠাৎই একদিন একটি রিল তার ভাইরাল হয়ে গেল, যেখানে তার টাইটেল ছিল, তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করো। 24 ঘন্টায় 50,000 ভিউ এবং 5,000 ফলোয়ার সে অর্জন করল। এসব দেখেই ঈশিতার চোখে জল এলো। সে বুঝতে পারলো যে অবশেষে তার কথা কেউ শুনছে। এরপর যখন ফলোয়ার বাড়তে লাগলো, তখন তার নিন্দুকদের সংখ্যাও বাড়তে লাগলো। কেউ লিখলো ও শুধু মোটিভেশনাল ডায়লগ দেয়। কেউ কপি করে তার ভিডিও রিপোস্ট করলো। প্রথমে সে ভেঙে পড়েছিল, কিন্তু এবার সে শিখে ফেলেছিল যে কিভাবে এগুলোকে ম্যানেজ করা দরকার আছে। হাজার মানুষের ভিড়ে যদি একটা মানুষও অনুপ্রাণিত হয়, তবে আমি জিতেছি, এই কথাই সে মনে মনে বলতো এবং নিজেকে অনুপ্রাণিত হতো। একদিন তার ইনবক্সে একটি মেসেজ এলো, যেখানে লেখা ছিল, ইন্টারন্যাশনাল ইউথ মোটিভেশন সামিট 2025, উই ইনভাইট ইউ অ্যাজ এ স্পিকার। এটি দেখার পর সে নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না যে মাত্র 1.5 বছর আগেও যে মেয়ের শূন্য ফলোয়ার ছিল, আজ তাকে আন্তর্জাতিক মঞ্চে ডাকছে। দুনিয়ার সামনে সে তার প্রথম বক্তব্য রাখার জন্য ঈশিতা প্রথমবার বিমানে চেপে বিদেশে পাড়ি দিল। সেখানে ছিল বড় অডিটোরিয়াম। হাতে মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দেখতে পেল চারদিকে তালি। সে তখন বলল যে আমি ছোট শহরের মেয়ে,
আমার কোনো নাম ছিল না, কোনো ব্যাকআপ ছিল না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল ছোট শুরু করলেও যদি তুমি না থামো একদিন দুনিয়া শুনবে তোমার কথা। এই কথাতেই তালি পড়ল, শীষ এবং চোখে জল সব কিছুই তাকে অনুপ্রাণিত করলো। মানুষ তাকে দাঁড়িয়ে অভিবাদন জানালো। ঈশিতার এই গল্পটি আমাদের যা শেখায় সেটি হলো শূন্য ফলোয়ার মানে শূন্য সম্ভাবনা নয়, ধারাবাহিক চেষ্টা সবচেয়ে বড় গোপন শক্তি। নিজের স্বপ্নে বিশ্বাস করো, তারপরে তোমার দুনিয়াও তোমাকে বিশ্বাস করবে। তাই এখন তুমি যে জায়গায় আছো, তোমার কাছে যাই কিছু থাকুক না কেন, তোমার যদি একটি ছোট মোবাইল ফোনও থাকে, সেই সামান্য মোবাইল ফোন থেকেও তুমি তোমার স্বপ্ন জাল বুনতে পারো। তখন তুমি সেখান থেকেই দেখতে পাবে আজ হয়তো তোমার ফলোয়ার শূন্য রয়েছে, কিন্তু কালই হতে পারে তোমার সেই সময়, যে সময় দিয়ে তোমাকে গোটা বিশ্ব চিনবে, যার মাধ্যম দিয়ে তুমি তোমার সমস্ত স্বপ্নই পূরণ করতে থাকবে। এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি যদি মন থেকে তোমায় একটু মোটিভেট করে থাকে এবং এর ফলে যদি তুমি নিজেকে নতুন করে বদলে ফেলে নতুন নতুন উদ্যমে কিছু কাজ শুরু করতে পারো, তবেই আমার এই চেষ্টা সার্থক বলে আমি মনে করব। এইরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। ধন্যবাদ।